আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অনেকে শবে বরাতের নামাজের সঠিক পদ্ধতি জানেন না। তো মুসলিম ভাইরা কিভাবে শবে বরাতের রাত্রিতে আপনারা ইবাদতের মাধ্যমে, বিশেষ করে নামাজের মাধ্যমে এই রাত্রি অতিবাহিত করবেন এবং এই রাত্রের জন্য কি নিয়ত করতে হবে নামাজে, এবং শবে বরাতের নামাজ ১২ রাকাত পড়তে হয়, কেউ বলেন ১৪ রাকাত পড়তে হয়, কিংবা কেউ বলেন এর চাইতেও বেশি পড়তে হয়। আসলে সঠিক পদ্ধতি কি? আজকে আমরা আমাদের এই ছোট্ট ছেলেটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সঠিক পদ্ধতিতে শবে বরাতের রাত্রিকে ইবাদতের মাধ্যমে কাটাতে হয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এবং এই রাত্রিতে আমরা শুধু কি নামাজের মাধ্যমেই কাটাবো, কোরআনের মাধ্যমেই কাটাবো, না ভিন্ন কোনো ইবাদতের মাধ্যমে কাটাতে হবে? শুরুতেই বলে দিতে চাই যে এই রাত্রিতে নির্দিষ্ট কোনো ইবাদতের রাকাত নির্দিষ্ট নেই কিংবা ইবাদত নির্দিষ্ট নেই। তবে যেহেতু নামাজ ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম, এবং নামাজ এর পর কোরআনুল কারীম আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এবং সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত। তো আমরা ধারাবাহিকভাবে সর্বপ্রথম নামাজের পদ্ধতি সম্পর্কে জেনে নেব। প্রিয় মুসলিম ভাই বোনেরা, শুরুতেই আমরা নামাজের শবে বরাতের নামাজ পড়তে চাইলে আমরা তা নিয়তটি সঠিকভাবে শিখে নেব। শুরুতেই আমরা নিয়ত করব, আমি আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে লাইলাতুল বরাতে ২ রাকাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এইভাবে আমরা পড়ে হাত বাঁধব। হাত বাঁধার পরে আমরা শুরুতেই সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা পাঠ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা শুরু করব সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমরা শেষ করব, এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা ভিন্ন একটি সূরা মিলাবো। সেটা সবচাইতে আপনার কাছে যেটা সহিহ এবং সঠিক মনে হয়। অনেকেই বলে থাকেন যে এই রাত্রিতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস ৩ বার করে পড়তে হয়, কিংবা সূরা কদর পড়তে হয়, বা এমন অনেক জাতীয় তথ্য রয়েছে যেগুলো সঠিক নয়। সুতরাং যেই সূরাটি আপনি ভালো পারেন সেটা হতে পারে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরা শেষ করার পরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার কিংবা ৭ বার। অতঃপর আপনারা রুকু থেকে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এরপরে আপনারা আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে চলে যাবেন। সিজদায় গিয়ে আপনারা পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার, ৫ বার, ৭ বার। আপনারা উঠবেন। আল্লাহু আকবার। এরপরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে আবার সিজদায় চলে যাবেন এবং পূর্বেকার মতন পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার, ৫ বার কিংবা ৭ বার। এভাবে আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। দাঁড়ানোর পরে পূর্বেকার মতো আপনারা আবারও সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শেষ করবেন। অতঃপর আপনারা সূরা মিলাবেন যে সূরাটি সহজ হয়। সূরা মিলানোর পরে আপনারা আবার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। এবং রুকুতে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার কিংবা ৭ বার। অতঃপর দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন এবং পূর্বেকার মতন সিজদা শেষ করবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে প্রথম সিজদার রাকাত শেষ করবেন। আল্লাহু আকবার বলে উঠবেন। উঠার পর কিছু অপেক্ষা করার পর আবার আপনারা সেজদায় চলে যাবেন। অতঃপর আপনাদের ২ রাকাত সম্পন্ন হয়েছে, আল্লাহু আকবার বলে বসে যাবেন এবং বৈঠক অবস্থায় আপনারা পাঠ করবেন সর্বপ্রথম তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এভাবে। অতঃপর দুরূদ শরীফ পাঠ করবেন এবং শেষে দোয়ায়ে মাসুরা পাঠ করে আপনারা সালাম ফিরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ সম্পন্ন করার পর আপনারা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করবেন। এ সময় আপনারা আপনাদের বিভিন্ন বিপদ-আপদ, বালা মুসিবত থেকে দূর হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন এবং সাহায্য চাইবেন। এছাড়াও আল্লাহ তাআলা ১ম আসমানে লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুন নিসফু মিন শাবানে আল্লাহ তাআলা ১ম আসমানে আসেন এবং বান্দাদেরকে ক্ষমা প্রার্থনার জন্য, রিজিক প্রদানের জন্য এবং আল্লাহ তাআলার সকল রকমের বিপদ-আপদ দূর করার জন্য বান্দার দিকে মুখিয়ে থাকেন এবং কখন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা সেই প্রতীক্ষায় থাকেন। সুতরাং এইভাবে আমরা মুনাজাত করে আমিন বলে আমরা শেষ করব। অতঃপর আমরা অবশিষ্ট সময়গুলো কোরআনুল কারীমের তেলাওয়াত এবং বিভিন্ন তসবিহাত, দোয়া এগুলো আমরা পাঠ করে এভাবে আমরা রাত্রি অতিবাহিত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চেয়ে আমরা আমাদের রাতটিকে সম্পূর্ণ করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।